নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি এখানে বানাবো চানা পনির। তো তার জন্য আমি এখানে দেখুন কাবলি ছোলাগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলো দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে ভিজেও গেছে। তো এখন আমি এই চানাটাকে ভালোভাবে প্রেসার কুকারে দিয়ে আমি 2-3টে সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এখানে আমার কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে হাত দিয়ে ভেঙে যাচ্ছে। তো এটাকে আমি 5 থেকে 6টার মতো সিটি দিয়েছিলাম প্রেসার কুকারে, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখুন কাবলি ছোলাটা বানানোর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি। তো কাবলি ছোলার পরিমাণ অনুযায়ী এখানে পনিরটা নিয়েছি। আর তার সাথে এখানে দেখুন ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো একটা বড় ক্যাপসিকামের আমি হাফটা নিয়েছি। তো ক্যাপসিকামগুলোকে এইভাবে টুকরো করে কেটেছি। আর তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে মিডিয়াম সাইজের 2টো আলুকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আলুটা এখানে অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা। তো চলুন এরপর আমি চানা পনিরটা কিভাবে বানাবো সেটা শেয়ার করা যাক। তো দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। আর কড়াইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা এখানে গরম হয়ে এসেছে। এখন আমি এখানে পনিরগুলোকে আগে ভেজে নেব। তো পনিরগুলোকে একটু হালকা লালচে করে ভাজবো, খুব বেশি ভাজবো না, তাতে করে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। তো পনিরগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পনিরগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি পনিরগুলোকে। তো এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। তো ফোড়নের সাথে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুটা এখানে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকামগুলোকে আমি আলুর সাথে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোকে। তো সব কিছুকে আবারও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো তার সাথে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলাকে আলুর সাথে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এখন হাফ চামচের মতো আদা বাটা। তো আবারও সব কিছুকে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি, যাতে করে কালারটাও ভালো আসবে আর রান্নার টেস্টটাও ব্যালেন্স হবে। তো আবারও সব কিছুকে এইভাবে কষিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। তো এরপর কাবলি ছোলাগুলোকে আমি আবারও কষিয়ে নেবো সব কিছুর সাথে। যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব।
আর দেখুন এখানে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। তো কাবলি ছোলাটার মধ্যে যতটুকু আমার গ্রেভির প্রয়োজন আর যতটুকু জলে এগুলো সিদ্ধ হয়ে যাবে সেইটুকু জল আমি এখানে দিয়ে দেব। তো আপনারাও যখন করবেন সেই বুঝে জলটা এখানে দিয়ে দেবেন। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এখানে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর কাবলি ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে। তো পনিরগুলোকে আবারও এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে একটু মিনিট 2-এর মতো ফুটিয়ে নেব। তো এবার আমি নামানোর আগে একটু সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে। তো এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু 1/2 চামচের মতো ঘি। তো ঘিটা দিলে কাবলি ছোলার মধ্যে একটা কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। তো এটাকে আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল চানা পনির। তো দেখুন তরকারির কালারটা কতটা দারুণ এসেছে। আর ভিডিওটি কেমন লাগলো, রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।